আশুরার এই দিনটি আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, আপনি খুবই আহ, গুরুত্বপূর্ণ বিষয় আজকে শিরোনাম করেছেন। যেহেতু আজকে একদিকে পবিত্র মাস মুহররম মাস, আরেকদিকে আজকে সপ্তাহের সেরা দিন জুমার দিবস, সেই সাথে আজকে আরেকটি বিশেষ তাৎপর্য মণ্ডিত দিন হচ্ছে আশুরা। আশুরা আয়সারা মানে হচ্ছে 10, আরবিতে 10, ইংরেজি বা আশুরা তো মুহররম মাসের 10ম দিবসকেই আশুরা বলা হয়। এই আশুরা আপনি শুরুতেই বলেছেন, এর অনেক ঐতিহাসিক ঘটনা আছে, অনেক তাৎপর্য মণ্ডিত বিভিন্ন ঘটনা প্রবাহের কথা আছে। তবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী মানে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র মতে এই আশুরার দিবসটির তাৎপর্য যেটি সকলের কাছে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনা মুনাওয়ারা গিয়েছেন, সেখানে আমরা সকলেই জানি মদিনা শরীফে আগে থেকে খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল। আল্লাহ নবী দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছেন, বিশেষ তারা রোজা রাখছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আজকে তোমরা রোজা রাখছো কেন, এর কারণটা কি? তখন তারা বললেন যে আজকের এই দিবস আমাদের জন্য বিজয় দিবস, অনেকটা মানে এর ভাবার্থ যেন বিজয় দিবস। কারণ কি বলছে যে আপনি জানেন যে ফেরাউন বড় স্বৈরাচার ছিল, নিপীড়ক ছিল, নির্যাতনকারী ছিল, এবং যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, এই ধরনের আহ মারাত্মক তৌহিদ বিনাশী যে কথা সে বলেছে, এবং বনী ইসরাইলকে অত্যন্ত দাসত্বের শিকলে আবদ্ধ করে তাদেরকে তাদের কন্যা সন্তানদের দাসী বানাতো এবং পুত্র সন্তানদের হত্যা করতো। এই ফেরাউন আমাদের চিরশত্রু, আমাদের জাতীয় শত্রু, আমাদের নেতা, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে নীল নদে নদে তাকে সাগরে জলমগ্ন করে যে শাস্তি দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে আজকের এই 10ম আশুরার দিবসে তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা সেই ধারাবাহিকতায় রোজা রাখছি। তিনি যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আমরা সেটি করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই খুশি হয়ে বললেন যে, দেখো এই দিবসটি তাহলে তোমাদের চেয়ে আমরা বেশি হযরত মূসা ইসলামের খুবই কাছে, এবং আমরাই বেশি হকদার মূসা ইসলামের সেই রেখে যাওয়া সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে। আমরাও এই দিবসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সিয়াম করব, তবে তোমাদের ব্যতিক্রম করব। তোমরা পুরো একদিন, আমরা করব 2 দিন, 9 তারিখ, 9-10 অথবা 10-11। এই হচ্ছে মূলত আশুরার তাৎপর্য, যেটা সহিহ বর্ণনার মধ্যে আসছে। এমনি কিন্তু অন্যান্য বর্ণনায় আরো অনেক কথা আসছে, অনেক নবীদের কথা আসছে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নানাবিধ কথা আছে। জি। অনেকে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন এই দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, তিনি আল্লাহ তাআলা আরোগ্য দান করেছেন এই দিনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার সিংহাসন ফিরে পেয়েছিলেন। এভাবে আরো অসংখ্য, হযরত ইউনূস আলাইহিস সালাম যে মুসিবতে পড়লেন, সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। কিন্তু সবচেয়ে বেশি যেটি গ্রহণযোগ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হচ্ছে একটু আগে যে হাদিসটি বললাম, নবী ইসলাম বললেন যে হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আমরাই তোমাদের থেকে বেশি হকদার। তখন নবী ইসলাম এই দিবসটিতে রোজা রাখার নির্দেশ দিলেন এবং বলেন যে জি। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি 2 দিন রোজা রাখবো, 9-10 বা 10-11। জি। এই জন্য এই দিবসটি গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে আপনি বললেন এই দিবসে আরেকটি মর্মান্তিক, মর্মস্পর্শী একটি ঘটনা এর সাথে যুক্ত হলো, সেটা হচ্ছে কারবালার সে হৃদয় বিদারক। নবী ইসলামের প্রিয় দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর প্রিয় সন্তান আমাদের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি অকাতরে শাহাদাত বরণ করেছিলেন, এবং তার অনেক সদস্যবর্গ আহলে বাইতদের অসংখ্য সদস্যবর্গ খুবই নির্মম ভাবে শাহাদাত করা হয়েছিল আজকের এই দিনে। অনেক তো ধন্যবাদ শেখ। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আশুরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই যে শোকাবহ একটি পরিবেশ, অনেকে শোক পালন করেন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সেই শোক পালন করা হচ্ছে।
আশুরা কি শোকের নাকি আসলে আনন্দের? দেখুন, যেহেতু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অসংখ্য আহলে বাইতদের সদস্যবর্গ শহীদ হয়েছিলেন এই দিনে, স্বাভাবিকভাবে আমাদের এটা তো ইতিহাস অত্যন্ত আ আমাদের জন্য খুবই মর্মস্পর্শী একটি ঘটনা। আ কিন্তু তাই বলে এই দিবসকে অ্যা কেন্দ্র করে রাস্তায় এই যে মিছিল বের করা, শোক মিছিল বের করা, তারপর শরীরের উপর আঘাত করতে থাকা এবং ছুরি দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করা, এগুলো ইসলাম সমর্থন করে না। জি। আবার অনেকে এটাকে শোকের মাস হিসেবে ঘোষণা দিয়ে এই মাসে কোনো বিয়ে শাদী করা যাবে না। এই ধরনের যেন একটা অলিখিত নিষেধাজ্ঞাও কাজ করে, এটাও কিন্তু শরীর সমর্থন করে না। আবার অনেকে দেখা যাচ্ছে এই দিবসকে একদিকে আমরা এত বড় আ ইমাম শহীদ হলেন এবং আহলে বাইতের অনেকে শহীদ হলেন। কিন্তু আমরা বিশাল একটা যেন ভুরি উৎসব, মানে একটা আ বিশেষ খাবারের আয়োজন করা হয়। জি। এতেও তো আসলে মানে পরস্পর বিরোধী হয়ে যায়, পরস্পর বিরোধী হয়ে যায়। আশা এজন্যে করি। আমাদের উচিত জি। হলো সাহাবায়ে কেরাম কি করলেন, নবী ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন এবং এই আশুরা দিবস হযরত মূসা ইসলাম রোজা রেখেছিলেন, নবী ইসলাম আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এগুলোর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত এবং এর মধ্যে যে শিক্ষাগুলো আছে, আশুরার মধ্যে অনেক শিক্ষা আছে এবং কারবালার মধ্যে অনেক শিক্ষা আছে। এগুলো কেবল ইতিহাসে নয়, কেবল ঘটনা প্রবাহে নয়, জি। কেবল বক্তৃতা কিংবা আচার অনুষ্ঠানে নয়, এগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার মধ্যেই আমি মনে করি কল্যাণ এবং যথার্থতা। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে।